এই দেশ থেকে শুধু আওয়ামী লীগ গিয়েছে, তার সমস্ত অপরাধ রয়ে গেছে। কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি, অপরাধ করেছে বাংলাদেশি মানুষ। অপরাধ বিএনপি করছে না, অপরাধ করছে বাংলাদেশের মানুষ। বিএনপি 15 বছর ছিল না, অপরাধ ছিল, আওয়ামী লীগ ছিল। এই আওয়ামী লীগ চলে গিয়েছে, অপরাধ রয়ে গেছে। সবাই বলছে বিএনপি করতেছে, আমি বলছি বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, বাংলাদেশিরা করে অপরাধ। মায়ের ছেলে করে, স্ত্রীর স্বামী করে, ছেলের বাবা করে, মেয়ের বাবা করে, জামাইয়ের শ্বশুর করে, ভাতিজার চাচা করে, ভাগিনার মামা করে, মামার ভাগিনা করে। এই দেশে আমরা বাংলাদেশিরা অপরাধী, কোন দল অপরাধী নেই দেশে। এই মানুষগুলো দল করে। এই অপরাধী মানুষগুলো কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ এনসিপি করবে, কেউ ওই নাগরিক পার্টি, নতুন করে একটা পার্টি হয়েছে ওটা করবে। বাংলাদেশের মানুষ করবে এই পার্টিগুলা। এরপর দোষ দেবে বিএনপি, দোষ দেবে আওয়ামী লীগ, দোষ দেবে এনসিপি, দোষ দেবে জাতীয় পার্টি, দোষ দেবে জামাত ইসলাম, দোষ দেবে হেফাজত ইসলাম। অথচ মানুষগুলো দোষী। মানুষ দলের কি বিচার হবে নাকি? 10 কোটি, 5 কোটি, 1 কোটি, 2 কোটি, 4 কোটি মানুষ দিয়ে দল, এত দলের বিচার করবে কে? মানুষগুলোর বিচারের আওতায় আনা উচিত, মানুষগুলোকে বিচারের আওতায় আনা উচিত। দল নিয়ে কথা বললে দল বলবে যে আমরা ওকে বহিষ্কার করে দিয়েছি। বিএনপির মধ্যে এরকম লোক হইতে পারে না, জামাত ইসলামের মধ্যে এরকম লোক সহ্য করতে পারি না, আওয়ামী লীগের মধ্যে এমন লোক আমরা পছন্দ করি না, আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি বহু আগে। ব্যাস, দল বেঁচে গেল, দল বেঁচে গেল। পুলিশ করলে পুলিশ বলবে আমরা তোকে বরখাস্ত করেছি, আর্মি করলে আর্মি আমরা তোকে বরখাস্ত করেছি। জামশেদ মজুমদারের মতো কোন মাদ্রাসায় চাকরি করে যদি হুজুর করে কোনো অন্যায়, মাদ্রাসা বলবে আমরা তো ওনাকে চাকরিচ্যুত করেছি, বহিষ্কার করে দিয়েছি, আপনারা যা বিচার করেন করেন। আমাদের মাদ্রাসার সাথে ওর কোনো সম্পর্ক নাই, আমাদের দলের সাথে ওর কোনো সম্পর্ক নাই, পুলিশের সাথে ওর কোনো সম্পর্ক নাই, আর্মির সাথে ওর কোনো সম্পর্ক নাই, বিএনপির সাথে ওর কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে ওর কোনো সম্পর্ক নাই। বলবে প্রতিষ্ঠানের বিচার করবে নাকি তোমরা? প্রতিষ্ঠানের বিচার করতে গেলে তো তোমরা জীবনও পারবো না, তোমরা বিচার করতে হবে মানুষের।